আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং রেসিপি বাই রুবি। আজকে হাতে কাটা সেমাই কিভাবে তৈরি করতে হয় সেটাই দেখাবো আপনাদেরকে, এবং সারা বছর কিভাবে সংরক্ষণ করতে হয় সেটাই জানাবো। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সবার কাছে। এটা হাতে কাটা সেমাই, কোনো অঞ্চলে চুই পিঠাও বলে। হাতে কাটা সেমাইয়ের জন্য এখানে আমি নিয়েছি চাউলের গুঁড়ি, ভালো করে লবণ দিয়ে গরম পানি দিয়ে কাই খুলে নিয়েছি। তারপর হাতে কিছু চাউলের গুঁড়ি লাগিয়ে এক হাত দিয়ে ছোট ছোট করে 2 আঙ্গুল দিয়ে ঘষে ঘষে এই সেমাইটা তৈরি করে নেব। দেখেন এটা এরকম হবে দেখতে। এটা জাস্ট 2 নখ দিয়ে ঘোরালেই হয়ে যাবে। একদম অল্প করে কাইটা নিয়ে 2 হাত দিয়ে ঘুরিলেই হয়ে যাবে সেমাই পিঠা। এটা বানাতে অনেক সময় লাগে। এটা ধৈর্য ধরে যখন আমরা অবসর টাইমে বসে থাকি তখন এটা বানিয়ে নিতে পারবো। এটা একবারে অনেক বেশি করে বানিয়ে তারপর রোদে শুকিয়ে নিতেই হবে। তাই এটা যখন সময় থাকবো তখন বসে বসে এটা আমরা তৈরি করে নেব। এটা কিন্তু বড় করেও তৈরি করা যায় এবং সাথে সাথেই রান্না করা যায়। বাট আমি আজকে সেমাইটা এইভাবে তৈরি করে রোদে শুকিয়ে তারপরে রান্না করব। আমরা রোদে শুকিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারবো। এইভাবে বানিয়ে আমরা রোদে শুকিয়ে যে কোনো এয়ারটাইট বক্সে করে সারা বছর আমরা সংরক্ষণ করতে পারবো এই সেমাই পিঠা। এটা কিন্তু খেতে অনেক মজাদার। আমি কিন্তু কাই খোলাটা দেখালাম না। দেখেন আমার রোদে শুকানোর পর এরকম হয়েছে, দেখতে কি সুন্দর দেখাচ্ছে, একদম ঝরঝরে। এই সেমাইটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। চলেন তাহলে এটা রান্না করে নেই। এটা রান্না করার জন্য আমি আজকে এখানে নিয়েছি 1 কাপ খেজুরের গুড়, গুড়টা ফ্রেশ, আর নিয়েছি 2টা এলাচ। চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দেব 1 লিটার পরিমাণের লিকুইড দুধ। দুধটা ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দেব 2টা এলাচ। তারপর দুধটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। একটু নেড়ে চেড়ে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই পিঠার নাম কোনো অঞ্চলে হাতে কাটা সেমাই বলা হয়, আবার কোনো অঞ্চলে এটাকে চুই বা চুষি পিঠা বলে। যেহেতু শীতের সিজন চলছে, আমরা বাঙালির পিঠে পায়েস তৈরি করব না, এটা তো চলেই না। তাই আজকের পর্বে আমার রয়েছে সেমাই পিঠা। আমি পিঠাগুলো দিয়ে দেব দুধের মধ্যে দিয়ে, তারপর কিছুক্ষণ অপেক্ষা করব, ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব। এটা যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমরা এটা রান্না করে নেব। ভালো করে ধৈর্য ধরে সময় নিয়ে এটা রান্না করে নিতে হবে। দেখেন আমি দেখিয়ে দিচ্ছি, আমারটা এখনো সেদ্ধ হয়নি, সেদ্ধ হতে আর একটু সময় লাগবে। বাট নাড়াচাড়া বন্ধ করবেন না, এতে করে লেগে যাবে। যেহেতু চাউলের গুঁড়ি, তাই নাড়াচাড়া চালিয়ে যেতেই হবে। দেখেন আমি দেখিয়ে দিচ্ছি, আমারটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবং ঘনত্বও হয়ে গেছে। আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা যেহেতু দুধের মধ্যে রান্না করা হচ্ছে তাই একটু পিচ্ছিল হয়ে গেছে, বাট সেদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব খেজুরের গুড়, অথবা আপনারা চিনিটাও দিতে পারেন। খেজুরের গুড় অথবা চিনি যে কোনো একটা দিলেই হবে। বাট এখন শীতের সিজন তাই আমি খেজুরের গুড়টা ইউজ করেছি। ফ্রেশ 1 কাপ খেজুরের গুড় দিয়ে দেব। গুড়টা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। আমরা পিঠাপুলি তৈরি করব, এটা আমাদের ট্রেডিশনাল রক্ষা করার জন্য আমাদের পিঠাপুলি তৈরি করতেই হবে। তাই আমরা এই শীতের সময়ে এই সেমাইটাও তৈরি করে নিতে পারি। বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে এই হাতে কাটা সেমাই। দেখেন আমার সেমাইটা প্রায় হয়ে এসেছে। আমরা বাচ্চাদের বাইরে সেমাইটা না খাওয়িয়ে এই সেমাইটা তৈরি করে খাওয়াতে পারি। এতে করে ওদের পুষ্টিটাও হবে, সেমাইয়ের চাহিদাটাও পূরণ হবে। যখন সেমাইয়ের মধ্যে এরকম ছিট উঠে আসবে তখন ভাববেন যে আপনার সেমাইটা হয়ে গেছে। আমি সেমাইটা নামিয়ে নিয়েছি, এখন একটা বাটিতে ঢেলে নেব। তৈরি হয়ে গেল অতি সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে হাতে কাটা সেমাই বা চুই পিঠা। এটা খেতে কিন্তু অনেক অনেক মজাদার একটি পিঠা। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন।
এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।